আজকে বাড়ির মেয়ের তার পতিগৃহে ফেরার দিন। ভোলা মহেশ্বরের সাথে সমস্ত মান অভিমান কাটিয়ে তার হাত ধরে মা ফিরবেন কৈলাসে। তাই বাড়ির মেয়েকে বিদায় জানানোর আগে মেয়ে জামাই এবং তাদের সন্তানদের বরণ করে মঙ্গলাচরণের মাধ্যমে শেষ বিদায় জানানো চলছে। ভোলা মহেশ্বর, মা অন্নপূর্ণা, নন্দী আর বিজয়াকে আমার মা মিষ্টি, নাড়ু, দুধ, জল, পান খাইয়ে দিচ্ছে। সত্যি ভাবলেই খারাপ লাগছে, এই সোনার প্রতিমাকে জলে নিরঞ্জন করে দিতে হবে। তারপরে বাড়ির মেয়েকে সিঁদুর আলতা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমার মা। মায়ের সিঁদুরে রাঙা মুখটার দিক থেকে চোখই ফেরাতে পারছিলাম না। মায়ের রাঙা চরণে সুন্দর করে আলতা পরিয়ে দেয়া হলো। কি দারুণ লাগছে তাই না মায়ের চরণ দুটো। একইভাবে মায়ের সখীকেও আলতা পরিয়ে দেওয়ার পরে হলুদ জল দিয়ে ভোলা মহেশ্বর, মা অন্নপূর্ণা, নন্দী আর বিজয়ার পা ধুইয়ে দেওয়া হলো। পা ধোয়ার পরে নিজের আঁচল দিয়ে মায়ের পায়ে সব জল মুছে দিল মা। শেষ মুহূর্তে বিদায় বেলায় বাড়ির মেয়ে জামাইকে আদর করে কানে কানে বলে দেওয়া, আসছে বছর আমাদের ঘর আলো করে স্বামী সন্তানদের নিয়ে আবার এসো মা। আর জয়ানন্দীর কাছে বলে দেওয়া, আসছে বছর মা বাবাকে নিয়ে তোমরা আবার এসো। সকলকে ভালো রাখো আর নিজেও ভালো থেকো মা। সমস্ত স্ত্রী আচার শেষে মা কনকাঞ্জলি দিয়ে স্বামী সন্তানদের নিয়ে রওনা দেন কৈলাসে। বাঙালি হিন্দু শাস্ত্র অনুযায়ী বাড়ির মেয়ে যখন স্বামীর সাথে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যায় তখন 3 মুঠো চাল মায়ের আঁচলে দিয়ে কনকাঞ্জলি দেয়। এই অনুষ্ঠানটি করা হয় যাতে বাপের বাড়ির সুখ সমৃদ্ধি ধনধান্য বজায় থাকে। কনকাঞ্জলি নিয়ে জলের ঝাড়া দিয়ে মা চলে যায় ঘরে। তারপরে আর বাড়ির মেয়ের মুখ দেখতে পারে না। এবার মায়ের নিরঞ্জনের পালা। মাকে নিরঞ্জন দেয়া হয় আমাদেরই বাড়ির প্রতিষ্ঠিত পুকুরে। মায়ের নিরঞ্জনের পরে শান্তির জল এবং সকলকে নাড়ু দিয়ে মুখ মিষ্টি করিয়ে আমাদের বাড়ির অন্নপূর্ণা পুজো এবছরের মতো এখানেই শেষ হলো। আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।